গত 5 আগস্টের পর থেকে নতুন নতুন কুতুবের উদয় হইতেছে। এই কুতুবদের কাজ হচ্ছে আন্দোলনের ক্রেডিট ছিনতাই করা। কেউ এসে বলতেছে জুলাই অভ্যুত্থানের সময় ফেসবুক প্রোফাইল লাল করার যে কর্মসূচি সেটা আমাদের দেওয়া, কিন্তু আশ্চর্যের বিষয় খোঁজ নিয়ে দেখা যায় ওনার নিজের প্রোফাইলই লাল করা ছিল না। সেটি হচ্ছে আমি সেদিন রাতে কিন্তু আমার প্রোফাইলটা যে সবাই লাল করতে পেরেছে, লাল বেচ, আমি কিন্তু পারিনি। সেটির আরেকটি ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ এসে বলতেছে আমার নিয়ন্ত্রণে থেকে যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছে। শুধু যাত্রাবাড়ি না, পুরা ঢাকাকে 5টা ভাগে ভাগ কইরা সেই 5টা ভাগের দায়িত্ব আমাদের নেতাকর্মীরা নিয়ে নিছে। আবার কেউ এসে বলতেছে জুলাই অভ্যুত্থানের সময় যে 9 দফা দেওয়া হয়েছিল সেটা আমাদের দেওয়া। শুধু তাই না, কেউ কেউ আরো এক ধাপ উপরে উঠা আন্দোলনের ক্রেডিট তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও দিয়ে দিচ্ছে। উনাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনি যদি ফেসবুক প্রোফাইল লাল করার কর্মসূচি দিয়ে থাকেন তাহলে আপনি নিজের প্রোফাইলটা লাল করতে পারেন নাই কেন? অবশ্য উনি আর ব্যাখ্যা দিচ্ছেন উনার নাকি পাসপোর্ট ছিল না, এই পাসপোর্ট না থাকার কারণে উনি প্রোফাইল লাল করতে পারেন নাই। তো যখন আমি এটা করতে গিয়েছি, আমি আর করতে পারছি না, আমার কাছে তখন পাসপোর্ট তারা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, তখন আমি আসলে এটা দিতে পারিনি। ছাত্রদলের সভাপতি বলতেছেন যাত্রাবাড়ি ওনার নিয়ন্ত্রণে ছিল। যাত্রাবাড়ি যদি আপনার নিয়ন্ত্রণে থেকেই থাকে তাহলে বিবিসির অনুসন্ধান অনুযায়ী যাত্রাবাড়িতে 52 জন মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে কি প্রশ্ন ওঠা স্বাভাবিক না, আপনার নিয়ন্ত্রণে থাকার পরেও যাত্রাবাড়িতে 52 জন মানুষকে হত্যা করা কিভাবে হইল? যে দলের মহাসচিব নিজের মুখে বলছিলেন জুলাই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। শুধু তাই না, রুহুল কবির রিজভী সাহেব জেল থেকে ছাড়া পাওয়ার পরে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন স্কুল কলেজের মাসুম বাচ্চারা আজকে নিজেদের জীবন বাজি রেখা আমাদেরকে মুক্ত করে নিয়ে আসছে। সেই দলের নেতাকর্মীরা আজকে উঠে পড়ে লাগছে জুলাই আন্দোলনের ক্রেডিট ছিনতাই করার জন্য। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেটা কোনো একক সংগঠনের আন্দোলন না, কোনো সংগঠনের ব্যানারেও সেই আন্দোলন হয় নাই। এই আন্দোলনে প্রান্তিক পর্যায়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ সরাসরি সম্পৃক্ত ছিলেন। সুতরাং এই আন্দোলনের ক্রেডিট ছিনতাই করতে আইসেন না। আপনারা কতটুকু আন্দোলন সংগ্রাম করতে পারেন তার প্রমাণ গত 16 বছর আপনারা দিচ্ছেন। শেখ হাসিনার পুলিশের সামনে থেকে একটা বালু ট্রাক আপনারা সরাইতে পারেন নাই। আপনার নেত্রীকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিছে, সেটা আপনারা আটকাইতে পারেন নাই। আপনার নেত্রী চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছিল, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা আপনারা করতে পারেন নাই। আপনার নেতা বিদেশে ফেরারি জীবনযাপন করতেছিল, আপনারা তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন নাই। সুতরাং আপনারা যাত্রাবাড়ি নিয়ন্ত্রণ করছেন, ঢাকাকে 5টা ভাগ করে আন্দোলন করছেন, ফেসবুক প্রোফাইল লাল করার কর্মসূচি দিচ্ছেন। এরকম উদ্ভট দাবি কইরা হাস্যরসে জন্ম দিয়েন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে সাক্ষাৎকারগুলো দেন সেই সাক্ষাৎকারের কমেন্টসগুলো একটু পড়ে দেখেন, তাহলে আপনাদের প্রতি জনগণের যে প্রতিক্রিয়া সেটা বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে।